অনেক পরিবর্তন হয়েছে। আমরা এখান থেকে এই বছর যে একটা সারা পাইতেছি দলমত নির্বিশেষে, এখানে অন্য কোনো কিছু ভেদাভেদ নাই। আমরা একটা গর্ব করে বলতে পারি আমাদের যে ক্যান্ডিডেট নরসিংদীর চাইরে যে দানের শীষের মনোনীত ক্যান্ডিডেট, বিএনপি মনোনীত সর্দার শাখাওয়াত হোসেন বকুল সাহেব, ওনার কাছে যাইতে কোনো নেতা ধরতে হয় না। আপনারা এখানে যে কোনো লোক যদি গিয়া বলেন আমার বাড়ি দিগলদি, আমি দানের সাথে ভোট দিছিলাম, আমার বাড়ি একটা কাজে আসছি, কি করছে না করতে দেওয়ার বিষয় না, উনি আপনাকে যেখানে যে রকম ইজ্জত করা দরকার সেরকমই করবে, একটু বিন্দু পরিমাণ কম করবে না। ঠিক। আমাদের বকুল সাহেব বেলাবা মনোহরদী থানার প্রত্যেকটা গ্রাম ব্যাপারে অবগত আছে। এখানে আপনাকে এমপি সাহেবের বাইরে দইরা টাকা পয়সা খরচ কইরা রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট বা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান কোনো কিছুর জন্য উনি নিজেই জানে কোথায় কি লাগবে। ওনার নিজ দায়িত্বে প্রত্যেক জায়গায়, এবং আপনারা যোগাযোগ করবেন, যোগাযোগ তো করতে হবে, রাজনীতি যেহেতু করেন। এবং আমরা কিন্তু অনেক দিন পরে একটা নির্বাচন আসছে, এই নির্বাচনে আমরা ভোট কিন্তু ধানের শীষে যে আমরা দিব, খালি আমরা দিলে হবে না, আমাদের আশেপাশে যারা আছে, এলাকায় যারা আছে, মহিলারা আছে, সবাইকে অবগত করতে হবে। এবং এই দানের শীষে ভোট যদি আমরা এবছর এই সুযোগে যদি আমার দেশের এই এলাকার বা বেলাবা মনোরথানা সহ সমস্ত বাংলাদেশের যে একটা উন্নয়ন হবে, এই যে আমাদের তারেক রহমান সাহেব, হ্যাঁ, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সাহেব, উনি বর্তমানে যে কথাবার্তা, যে বক্তব্য বিভিন্ন এতে অনুষ্ঠানে দিতেছে, 2 দিন আগে যে সিলেট গেছিলেন, ওইখান থেকে যে নরসিংদী আমাদের সর্বশেষ রূপগঞ্জ হয়েছিল সর্বশেষ মিটিং না নারায়ণগঞ্জে, কিন্তু 2:30টার সময় আসছে নরসিংদীতে। তারপরে মানুষের দল, এত জনপ্রিয় লিডার, আল্লাহর রহমতে ওনার কথাবার্তা এবং ওনার যে মন মানসিকতা, উনি একটা কথা বলছিল, আই হ্যাভ এ প্ল্যান। হ্যাঁ, এই যে ওনার যে প্ল্যান পরিকল্পনা আছে বাংলাদেশের জন্য, এবং ওনার কথাবার্তা সব মিলে বোঝা যাচ্ছে বাংলাদেশে একটা আমূল পরিবর্তন হবে। হ্যাঁ, বর্তমানে যে রাজনীতিতে বিভিন্ন ধরনের বিভিন্ন যে কমল মাস্টার সহ যার আগে তারা মনে বলেছে যে আমাদের কিছু রাজনৈতিক দল আছে বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য ছড়ায়া বিভিন্নভাবে ভোটের ক্ষতি করার চেষ্টা করতেছে। কিন্তু আমরা যারা জানি, যারা এখানে বয়স্ক আছে, আমরা তো বয়স অনেকটা কম, অনেকেই অবগত আছেন তাদের কার্যকলাপ। আমরা বাংলাদেশের মধ্যে এই একটা রাজনৈতিক দল আছে যেটা ইসলামরা ব্যবহার করে, কিন্তু ইসলামিক দল না এটা, এটা তারার মধ্যে বলছে। এখানে মানে ইসলামিক যে দলগুলো আছে, এখানে একাধিক দল, এত দল তো থাকার কথা না, একটা দল হইলে না বুঝতাম যে না ঠিক আছে, যারা মানে সঠিকভাবে আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি,